ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কয়লা ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যেই চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। 1853 ব্রিটিশ ভারতে গড়াতে শুরু করেছিল রেলের চাকা। তারপর দেশ স্বাধীন হয়েছে। বহু বিপ্লবের সাক্ষী থেকেছে ভারতীয় রেল। রেলপথ বদলেছে, রেলও বদলেছে। সেই বদলেই এবার নতুন অধ্যায়। হাইড্রোজেন ট্রেন ভারতে এই প্রথম। হরিয়ানার জিন্দে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, जिंद से सोनीपत को चलने वाली हाइड्रोजन ट्रेन दुनिया की सबसे ताकतवर हाइड्रोजन ट्रेन है। ये हाइड्रोजन ट्रेन 3200 हॉर्स पावर की है। दुनिया में जहां हाइड्रोजन ट्रेन चल रही है वो 3 या 4 कोच वाली है, और भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। ট্রেন চলে জ্বালানিতে। শুরুতে তা চলতো কয়লায়, তারপর ডিজেল, সেখান থেকে শুধুমাত্র ইলেকট্রিক। এবার ট্রেন চলবে হাইড্রোজেনে। 10 কামরা ট্রেন, 2টি কামরা হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার, যেখানে হাইড্রোজেন স্টোরেজ থাকবে। এই স্টোরেজ থেকে হাইড্রোজেন একটি ফুয়েল সেলের মধ্যে যাবে। সেখানেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে বিদ্যুৎ তৈরি হয়ে ট্র্যাকশন মোটরকে চালু করবে, চাকা ঘুরবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র 2টি জিনিসই বাইরে বেরোবে, জলীয় বাষ্প এবং তাপ। ডিজেল ইঞ্জিনের মতো কার্বন ডাই অক্সাইড নয়। ফলে দূষণের কোনো সম্ভাবনা নেই, ইঞ্জিনের কোনো শব্দও নেই। जरा सोचिए, एक समय था जब ट्रेनें स्टीम इंजन से चलती थी, फिर आया डीजल, उसके बाद इलेक्ट्रिक ट्रेन्स ने इंडियन रेलवेज को नई रफ्तार दी। फिर आई भारत की सेमी हाई स्पीड वंदे भारत ट्रेन्स, और अब एक ऐसी ट्रेन जो डीजल से नहीं चलती, धुआं नहीं छोड़ती, बल्कि खुद इलेक्ट्रिसिटी बनाती है। अगर हम रेलवे के इतिहास पर नजर डालें तो पाते हैं कि 19वीं सदी के रेलवे की पहचान स्टीम इंजन से बने थे। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी, और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। আপাতত ঠিক হয়েছে, হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন। 89 কিলোমিটার সফরে পড়বে 11টি স্টেশন। ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়তে পারে, তবে আপাতত দৌড়বে 75 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। যাত্রীর সংখ্যা 2600। দূষণ মুক্ত জ্বালানি এবং তাতে দেশের প্রগতি, এর সঙ্গে আমাদের এগিয়ে চলতে হবে। সেই হিসেবে এই কেন্দ্রীয় সরকার অসাধারণ কাজ করছেন, এবং এই যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, সেইটা ভারতকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছে। এবং এর সঙ্গে ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের প্রযুক্তিবিদ, তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে কাজ করছেন, এদের সকলকেই দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন।
সবার আগে জার্মানি হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে। পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফ্রান্স, ইতালি, চীন এবং জাপান। তবে সব দেশেই 4 কামরার হাইড্রোজেন ট্রেন। নিউজ 18 বাংলা। কেন তৃণমূল থেকে যারা গেছেন তাদের টিকিট দেওয়া হলো? লকেট চট্টোপাধ্যায়কে টিকিট দিচ্ছে না কেন বিজেপি? পদ্ম শিবিরকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে নাকি কাউকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে, এখন কোয়েলকে কি আবার দেবেন? তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন, কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। কোয়েল, দোয়েল, পায়েল কোনো ফ্যাক্টর নয়। বিজেপি সংগঠিত দল, বিজেপিতে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে, সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল, দোয়েল, পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার। এই সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগা এই সমস্ত কোনো ব্যাপার নয়। সাম্প্রতিককালে বিশ্বের একাধিক দেশে ভোট হয়েছে, কিন্তু এই ভোটদানের হারে 1 নম্বরে বাংলা। এবছর বিধানসভায় ভোট পড়েছে 93.7%। আরো জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী শোনা যাচ্ছে? আমরা বাংলায়, হ্যালো, হ্যাঁ বলো। দেখো, বাংলায় সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটদান হয়েছে, সে কথা আমরা সবাই জেনেছিলাম। কিন্তু সেই রেকর্ড ভোটদান যে বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ রয়েছে সেখানে যে সাম্প্রতিক ভোট হয়েছে, সেই সমস্ত দেশের মধ্যেও যে সব থেকে শীর্ষে, সেটা প্রকাশিত হলো আজকে। জাতীয় নির্বাচন কমিশন একটি তথ্য প্রকাশ করেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে 2024-25-এর মধ্যে যে সমস্ত গণতান্ত্রিক দেশে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে যে ভোটদানের হার সেটা সর্বাধিক। পশ্চিমবঙ্গে ভোটদানের হার 93.7%, যেখানে পশ্চিমবঙ্গে যেখানে নির্বাচনে ভোটদান কিন্তু ম্যান্ডেটরি ছিল না, অপশনাল ছিল। অন্যদিকে সিঙ্গাপুরের মতো দেশ, একদম আধুনিকতম দেশ যেখানে ভোটদান ম্যান্ডেটরি, সেখানেও ভোটদানের হার 92.83%। অর্থাৎ সিঙ্গাপুরকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটদানের হার, এবং বাংলা ছাপিয়ে গিয়েছে সিঙ্গাপুরকেও ছাপিয়ে গিয়ে 1 নম্বরে ভোটদানের হারে এই মুহূর্তে বাংলা। বিশ্বের যে 100টি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে নির্বাচন হয়, কোথাও নির্বাচন ম্যান্ডেটরি, কোথাও সেই সমস্ত দেশের নিরিখে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। সেই হার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তমশ্রী, বেশ মৈত্রেয়ী। ভোটদানের হারে 1 নম্বরে বাংলা। এবছর 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের যে ছবিটা এই মুহূর্তে লিস্ট তালিকা, সেই তালিকা দেখাচ্ছি যেখানে বিশ্বের 100 গণতান্ত্রিক দেশ এবং সেই দেশের শীর্ষে বাংলা। এবছর 26-এর বিধানসভা ভোটে বাংলায় ভোট পড়েছে 93.7%। ভোটদানের হারে বাংলার পর সিঙ্গাপুর, ভোটদানের হারে বাংলার পর অস্ট্রেলিয়া, উরুগুয়ে, বেলজিয়াম।